পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতনের পর জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর এই জনকল্যাণ শিবির ঘিরে মানুষের ব্যাপক অভিযোগ যে এখানে সমস্ত ধরনের পরিষেবা দিতে ব্যর্থ বিজেপির সরকার। এবং আরও অভিযোগ যে ক্যাম্পটি রাজপুর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবনে যে অনুষ্ঠানটি হচ্ছে, এখানে একদম চূড়ান্ত অব্যবস্থা, এমনকি শাসক দলের কোনো কাউন্সিলর এখানে উপস্থিত নেই, সেই অভিযোগ তারা করলেন এবং তাদের লাইনে দাঁড়ানোর পর তাদেরকে বাড়ি ফিরে চলে যেতে হচ্ছে। কি বলছেন? সকাল 8টা থেকে আমাদের বিধবা ভাতা, আমাদের বয়স্ক ভাতা, আমাদের আয়ুষ্মান ভব কার্ড হবে, কিন্তু সকাল 8টা থেকে এসে দাঁড়িয়েও আমরা যখন 11:30 বাজে, 11:30টার পর এখানে অফিসাররা এসছেন, অফিসাররা এসে আমাদেরকে বলছে আপনাদের কোনো কাজ হবে না। কি কাজ হবে? শুধু বলল 70 বছরের পরে যারা আয়ুষ্মান ভব কার্ড করতে চান তাদের হবে। বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার, বয়স্ক ভাতা, এগুলো কিচ্ছু এরা কাজ করছে না, আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর কাছে, আমরা হাজার হাজার লোক ভোট দিয়ে তাকে জিতিয়ে এনেছি, তাদের কাছে, ওনার কাছে আমাদের বক্তব্য, আপনি এগুলো একটু দেখুন, মানুষকে কষ্ট দেবেন না, আমরা পয়সা চাই না, আমাদেরকে হ্যারাসমেন্ট করবেন না। জয় শ্রীরাম। আমার নাম তপন সরকার, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে আমি বসবাস করি। আজকে সেই মিউনিসিপ্যালিটির অবস্থা দেখুন। আপনার ফর্ম সব কিছু পাওয়া যাচ্ছে না, এখন এসে লাইন দিয়ে দেখছি, খালি আয়ুষ্মান ভারত পাওয়া যাচ্ছে আর বার্ধক্য ভাতা পাওয়া যাওয়ার কথা, অন্নপূর্ণা কোনো কিছু খবর ঠিক নেই। কি এখানে মোটামুটি এখন তো লাইনের শেষের দিকে আধ ঘন্টা তো হয়ে গেছে, আধ ঘন্টা মোটামুটি হয়ে গেছে। এখন শুনছি আয়ুষ্মানই শুধু দেবে ফর্ম। হ্যাঁ, আসছিলাম বার্ধক্য ভাতার জন্য, কিন্তু বার্ধক্য ভাতা তো বলছি আজকে হবে না, কালকে বিকেলে খবর নিতে। সেটা নিয়ে আর কি বলবো, এখন তো কিছু বলার নেই। মানুষ সারি ব্যতিগ্রস্ত হচ্ছে, যে কোনো একটা জিনিস আগে বলতে পারে সবাইকে, যে কী দেবে আগের থেকে অ্যানাউন্স করলে সেভাবে মানুষ সেরকম লাইনে দাঁড়িয়ে একটাই করবে, সুবিধা হয়। কোনো এসে আর এক রকম শুনছি, একরকম এসে আর এক রকম হচ্ছে। আমার নাম দেবাশিস, 25 নম্বর ওয়ার্ড। মানুষ এখানে লাইন দিয়েছে, তাদের অভিযোগ যে এখানে চূড়ান্ত অব্যবস্থা, তারা জানে না 3 ঘন্টা থাকার পর তাদেরকে বলা হচ্ছে যে এখানে আজকে আয়ুষ্মান ভারত ছাড়া আর কোনো পরিষেবা দেওয়া হবে না। এটা কি বলবেন? এখানে আয়ুষ্মান ভারত ছাড়া পরিষেবা দেওয়া হচ্ছে সেটা না, আয়ুষ্মান ভারত দেওয়া হচ্ছে, অন্যান্য লোনের ব্যাপারে সুবিধা দেওয়া হচ্ছে এবং কৃষক বন্ধু, সৌর প্যানেল এগুলো দেওয়া হচ্ছে। শুধু যেটা সবথেকে বড় প্রবলেম, যে চারগুলো সুবিধা দেওয়া এখন আজকে নেই, সেটা হচ্ছে মানুষের কাছে ভুল ইনফরমেশান আছে, কি করে গেছে আমরা জানি না, সেটা আমাদের দেখতে হবে। যে বয়স্ক ভাতা, যুব সাথী, বয়স্ক ভাতা আর বিধবা ভাতা, এই 3টে ভাতা আজকে দেওয়া হবে, কিন্তু পৌরসভার অফিসিয়ালি ভাবে প্রচার করেনি যে আজকে দেওয়া হবে, কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এটা প্রচার হয়েছে। আর এখানে সবার প্রথম কথা হচ্ছে যে চেয়ারম্যান সাহেব নেই, কোনো এখানে কাউন্সিলররা নেই, তাদের তো জনপ্রতিনিধি, তাদের তো পরিষেবা দেওয়ার জন্য আসতে হবে, দেখতে হবে। আধিকারিকরা এখানে চেষ্টা করছেন কিভাবে কি হবে, তারা চেষ্টা করছেন তাদের মতো করে, তাদেরও একটা সাপোর্টের ব্যাপার আছে। তারা তো আর অন্য জায়গা থেকে স্টাফ নিয়ে আসতে পারবেন না, যা আমাদের পৌরসভার স্টাফ আছেন, আধিকারিক আছে, তাদেরকে নিয়েই করছেন। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হচ্ছে চেয়ারম্যান কোথায়? এখানে যে বাদবাকি যে 10টা ওয়ার্ডের কাজ হচ্ছে, সেখানের কাউন্সিলররা কোথায়? বাড়িতে বসে কি এসি তো বসে বসে গল্প দিচ্ছে? তাদেরকে তো পরিষেবা দিতে হবে, তাদের কাছে বলতে হবে। নাকি তারাই প্রচার করলো ইচ্ছা করে যে হ্যাঁ যা বার্ধক্য ভাতা হবে, গিয়ে ভিড় কর, গিয়ে সরকারকে মেলাইন কর, সরকারকে মেলাইন করার চেষ্টা কর। এখানে আধিকারিকরা চেষ্টা করছে, তাদের মতো করে আধিকারিকরা চেষ্টা করবে, তাদের সাপোর্ট কোথায়? তারা তো ধরুন একটা জায়গায় আমাদের পৌরসভায় ওরা তো 12টা করতে পারবে না, সেরকম 12টা টেবিল নিয়ে করেছে। এটা পৌরসভা বা আমি বলছি পৌরসভা চেয়ারম্যানের নেতৃত্বে বা কাউন্সিলররা ইচ্ছা করে মলাইন করার চেষ্টা করছে। হতে পারে তারাই বলেছে যা বার্ধক্য ভাতা আছে, যা বয়স্ক মানুষগুলোকে পার করে দিয়েছে। এবং এটাও বলা আছে এরকম বয়স্ক ভাতার কোনো লিঙ্ক, কোনো ফর্ম এখনও পর্যন্ত বিধবা ভাতার কথা বলা হয়নি। তাহলে আগে থেকে আমাদের জানতে পারতাম, আমরা বলতাম। আমরা কেউ বলছি না, বলছে পৌরসভার কোনো কাউন্সিলর বা কোনো চেয়ারম্যান, ওপর নেতৃত্ব, এগুলো সব আপনাদের মাধ্যমে জানিয়েছি বা জানাবো, একই পরিষেবা হচ্ছে। কিন্তু আমি আবার আপনাদের মাধ্যমে আজ, কাল এবং
পরশুদিন 3 দিন, অর্থাৎ 15, 16, 17 এই 3 দিন জনকল্যাণ শিবির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো আছে সেগুলোর মানে সুবিধা এবং সেই সম্পর্কে বিভিন্ন তথ্য জানা, সেই কাজটা এখান থেকে হচ্ছে। আমাদের পৌরসভায় 4টে শিবির করা হয়েছে। রাজপুরে রবীন্দ্র ভবনে হয়েছে, সোনারপুর লোকাল অফিসে হয়েছে, গড়িয়ায় হয়েছে এবং মহামায়াতলায় হয়েছে। এই 4টে জায়গায় এই শিবির চলছে। মূলত এখানে শুধুমাত্র পৌরসভা না, এখানে ফিনান্স দপ্তরের জন্য ব্যাংকিং সার্ভিস থেকেও মানে প্রতিনিধিরা এসেছেন। তারপরে এখানে জনকল্যাণ শিবিরের মূলত সেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারতের জন্য তাদেরকে অবহিত করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের মধ্যে যারা যারা নিজেদেরকে আবেদন করতে চান তারা সেখান থেকে আবেদন করতে পারবেন। আর এছাড়া ওই জয় জহর, তফসিলি বন্ধু, তারপরে যারা রেশন কার্ডের ভেরিফিকেশান ইত্যাদি অনেক রকম যে কাজগুলো মোটামুটি সামাজিক এবং জনকল্যাণমূলক প্রকল্প বিভিন্ন রকম সেক্টরে আছে। সেটা ফিনান্সেরও আছে, তারপরে লাইভলিহুডের ওপর আছে, তারপরে যেগুলো সোশ্যাল সিকিউরিটিজের আছে সেইগুলোর কাজগুলো মোটামুটি হচ্ছে। এছাড়া অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপেরও তারা সহযোগিতা করা হচ্ছে। যদিও সেটা অন্নপূর্ণা যোজনার কাজ আমাদের আগে থেকেই চলছে, কিন্তু এর মধ্যেও এই ক্যাম্পের মধ্যেও সেটা ইনক্লুডেড আছে। বিভিন্ন রকম সব জায়গায় আলাদা। তারপর এডুকেশনের যারা আছে সেইগুলো, এডুকেশন ডিপার্টমেন্টের অনেকগুলো স্কিম আছে, সেগুলোও হচ্ছে। বিধবা ভাতা বা এই সমস্ত না, জেনারেল কাস্টের জন্য যেটা ওল্ড এজ বা উইডো পেনশন, সেটা এই প্রকল্পের মধ্যে নেই। এটার জন্য যখন আবার সরকার আমাদেরকে জানাবেন তখন সেইভাবে সেটার জন্য বলা হবে। এটা জেনারেল কাস্টের যে উইডো পেনশন বা ওল্ড এজ পেনশন সেটা এটার মধ্যে নেই। এটা একমাত্র ওই তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অর্থাৎ তপশিলি বন্ধু এবং জয় জহর এইটা আছে। কিন্তু জেনারেল কাস্টের যেটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সেটা এখানে নেই। রবীন্দ্র ভবনে একটা অভিযোগ সাধারণ মানুষরা করছেন যে সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, উপযুক্ত অফিসার এবং এলাকার কাউন্সিলররা কেউ উপস্থিত ছিল না। না, আমি নিজেই তো বুঝছিলাম। আমরা আজকের সব জায়গায় তো আমি ওখানে যেতে পারবো না। সমস্ত জায়গায় আমরা যেমন মহামায়াতলা, গড়িয়া এইসব জায়গায় গিয়েছিলাম। প্রত্যেক দিনই কোনো না কোনো ক্যাম্পে ভিজিট করছি। হ্যাঁ, এবারে কাউন্সিলররা এখন একদম ভাগ হয়ে গেছে। 16 নম্বর ওয়ার্ডটা যেমন উনি গিয়েছিলেন সোনারপুরে। হ্যাঁ, সোনারপুরে অনেক কাউন্সিলর এসছেন। রাজপুরে আমি বলছেন যে সেটা মূলত অফিসার যারা ওখানে দায়িত্বে আছেন ছিলেন। আসল কথা প্রথম দিন তো, আর এখানে ওয়ার্ড সংখ্যাও যা, প্রথম দিনে হয়তো একটুখানি গুছাতে একটু সময় লেগেছে, কিন্তু তারপরে সেটেল হয়ে গেছে। এবং আয়ুষ্মান ভারত ছাড়া আর কোনো পরিষেবা মানুষ পায়নি কেন? বলছে মানুষ। না না, এই তো রেশনিংয়ের ওখানে কাজ চলছে। আমি তো এক্ষুনি খোঁজ নিলাম, এই মাত্র তো আমি ওখানে কথা বললাম। অন্যান্য পরিষেবা বলতে যেগুলো, দেখুন, যে জিনিসগুলো সম্পর্কে মানুষের ধারণা নেই সেগুলো সম্পর্কে তারা ওখান থেকে ধারণা পাবেন। ফর্ম জোগাড় করবেন, ফিল আপ করে তারা জমা দেবেন। সেটা প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা নিয়মাবলী আছে। হ্যাঁ, কোনোটা অনলাইনে করতে হবে, কোনোটা অফলাইনে করতে হবে, কোনোটা অফলাইন অনলাইন দুটোতেই করা যাবে। হ্যাঁ, অনেকে বলছে যে আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা জানি না যে এই পরিষেবাগুলো এখানে পাওয়া যাবে না, অথচ আমাদেরকে বলা হয়েছে এখানে আসতে। না, আমরা কিন্তু পৌরসভা থেকে যে মাইকিং করেছিলাম তাতে কিন্তু আমরা জেনারেল কাস্টের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আমাদের নেই। আমাদের চিপ করে সেটা সব অফিসেই সমানভাবে চলেছে। এটা অনেক সময় মানুষ আগে পেয়েছেন সেই ভেবে অনেকে চলে এসছেন, কিন্তু আমাদের প্রচারে কিন্তু সেটা বলা ছিল না। আর বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে
মানে গভর্নমেন্টকে, বিজেপি গভর্নমেন্টকে মেলাইন করার জন্য এটা করা হয়েছে। না না, আমি তো সকাল 10টা থেকেই ঘুরছি। ওনাদের সঙ্গে ওনারাও সহযোগিতা করছেন, আমরাও সহযোগিতা করছি। এই তৃণমূল কাউন্সিলর এই ক্যাম্পে দেখা গেল না, এটা কি বলবেন? আপনি যেখানে বার্তা দিয়েছিলেন যে সবাই মিলে একসাথে কাজ করব। দেখুন, আমার বার্তা দেওয়া আমার কাজ। তাহলে কোথাও কি আপনার বার্তা শুনলো না? হয়তো এটা হতে পারে মানুষের ভয়ে আসছে না, সেটা হতে পারে। কাউকে দোষ দিয়ে তো আমি চট করে লাভ নেই। এখানে আসলে পরে কোনো ঝামেলা হলে তখন যদি লোক তাদের উপর রাগ করে, তো সেখানে তো সেটাও একটা ভয়ের ব্যাপার আছে। কারণ অনেকেই দেখেছেন যে কাউন্সিলররা যতটা কাজ করার কথা তারা করেননি, এবং তারা অনেকেই দেখেছেন এমএলএর সঙ্গে ঘনিষ্ঠভাবে তারা থাকতেন, তাদের অনেকে আবার বেড়াতেও চলে গেছেন, মহল্লা ছেড়েই চলে গেছেন। তো ঠিক করছিলেন না, মানে এখানে সরকারের একটা প্রকল্প শুরু হয়েছে, সেখানে তৃণমূলের কাউন্সিলররা এভাবে এলো না, এটা নিয়ে কি বলবেন? আমি কাউকে দোষারোপ করতে এখানে আসিনি। মানুষ দেখতে পায় কে কাজ করে আর কে কাজ করে না। মানুষ ডিসাইড করবে কে কাজ করে কে কাজ করে না। এত বছর ধরে মানুষ দেখে নিয়েছে, মানুষের ভরসা থাকলে মানুষ তো আর এভাবে বিজেপিকে সরকার গড়বার জন্য ব্যবস্থা করতো না। মানুষই তো উদ্যোগ দিয়ে, মানে এটা তো মানে আমরা তো জাস্ট সবাই ভোট দিয়েছে তাই আমরা দায়িত্ব পেয়েছি। এমন তো নয় যে আমি চেয়েছি তাই ভোট হয়ে গেছে, আমি চেয়েছি তাই লোকে আমাকে ভোট দিয়েছে। মানুষ চেয়েছে দিতে, মানুষ চেয়েছে পাল্টাতে, মানুষ চেয়েছে এই যা অনৈতিক কাজ চলছিল সেগুলো বন্ধ। সেজন্যই আজকে আমাদের এই সুযোগটা দিয়েছে। এবার আমাদের এটা ঠিক করে করতে হবে। যেটুকু গাফিলতি হয়েছে, ওরা আসবেন না, ওরা সাহায্য করবেন না, তাই করবেন না। তো সাহায্য করার দরকার নেই, মানুষও মেনে নিয়েছেন সাহায্য করার দরকার নেই। কি বল, দরকার নেই। আধিকারিকরা চালাচ্ছে, আমরা সবাই মিলে চালাচ্ছি। জনসাধারণ এগিয়ে আসলে সব সমস্যাই মিটে যাবে দুদিনের মধ্যে।